একটা ইউটিউব কিভাবে মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করতে হয় আজকের ভিডিওতে আমি সেই প্রসেসটি আপনাদেরকে দেখাবো এবং এই সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে মোবাইল ফোনে করে দেখাবো কারণ ম্যাক্সিমাম ইউজারই কিন্তু মোবাইল ফোনে ইউটিউবের সমস্ত কাজগুলো করে থাকে যার কারণে আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটি মোবাইল ফোনে আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু এর আগের ভিডিওতেই প্রসেসটি আমি আপনাদেরকে পিসি থেকে দেখিয়েছিলাম সেই ভিডিওতে দেখেছি অনেকের মধ্যেই বিভিন্ন সন্দেহ রয়েছে আশা করছি আপনারা যদি আজকের এই ভিডিওটি দেখেন আপনাদের কোনো ধরনের সন্দেহ থাকবে না এবং সঠিকভাবে একটা চ্যানেলকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সো তাহলে চলুন শুরু করছি সো অয়েল আপনি যে চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন প্রথমে সেই চ্যানেলটিকে সাইন আপ করে নিতে হবে সাইন আপ করে নেওয়ার পর আপনি যখন মনিটাইজেশন সেকশনে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটি অপশন দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 4টি থ্রেশহোল্ড কমপ্লিট করতে হবে এক নম্বর হচ্ছে আমাদের 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে দুই নম্বর হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে এবং তিন নম্বর হচ্ছে আমাদের যে জিমেইলের আন্ডারে আমাদের চ্যানেলটি ক্রিয়েট করা সেই জিমেইলের 2 স্টেপ ভেরিফিকেশন অন করতে হবে এবং ফাইনালি আপনার চ্যানেলে যদি লাস্ট 90 দিনের মধ্যে কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক না থাকে তাহলে আপনার সামনে এই যে 4টি অপশন দেখতে পাচ্ছেন 4টি গ্রিন কালারে দেখতে পারবেন এবং নিচে দেখতে পারবেন অ্যাপ্লাই নাও একটি বাটন শো করছে জাস্ট এই বাটনটিতে আমরা ক্লিক করব সো আমি অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে দিচ্ছি অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে আমরা এখানে টোটাল 3টি স্টেপ দেখতে পারবো প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ এবং তৃতীয় স্টেপ এখানে দেখতে পাচ্ছেন প্রথম স্টেপের নিচে কিন্তু স্টার্ট বাটনটি গ্রিন কালারে দেখতে পাচ্ছি আর বাকি স্টেপ 2 এবং স্টেপ 3 এখানে কিন্তু আমরা গ্রিন কালারে দেখতে পাচ্ছি না তার মানে হচ্ছে আমাদেরকে প্রথম স্টেপ কমপ্লিট প্রথমে করতে হবে তারপর আমাদেরকে দ্বিতীয় স্টেপ কমপ্লিট করতে হবে তারপর তৃতীয় স্টেপ কমপ্লিট করতে হবে সো প্রথম স্টেপে এখানে যেটি বলেছে রিভিউ পার্টনার প্রোগ্রাম টিম রিড অ্যান্ড এগ্রি টু দি ইউটিউব পার্টনার প্রোগ্রাম টিম দিস ইজ দি এগ্রিমেন্ট দ্যাট মেক ইট পসিবল ফর ইউর আর্ন মানি অর্থাৎ এখানে আমাদেরকে বলা হচ্ছে আপনি যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান ইউটিউব পার্টনার প্রোগ্রামের যে পলিসিগুলো রয়েছে আপনাকে সম্পূর্ণ পলিসিগুলোকেই মানতে হবে ডেফিনেটলি আমরা যদি ইউটিউব থেকে ইনকাম করতে চাই ইউটিউবের সম্পূর্ণ পলিসিগুলোকে মেনেই আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে হবে তাহলে আমরা এখন এখান থেকে জাস্ট স্টার্টের উপর ক্লিক করব স্টার্টের উপর ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি পপআপ দেখতে পারবো এখান থেকে স্ক্রল করে আমরা যদি একটু নিচে আসি এখানে অনেকগুলো এগ্রিমেন্ট রয়েছে আপনারা যদি এগুলোকে পড়তে চান এগুলোকে একটু পড়ে নিতে পারেন কারণ আমাদের ইউটিউব পার্টনার প্রোগ্রামের সম্পূর্ণ পলিসিগুলোকেই কিন্তু মানতে হবে শুধুমাত্র জানার জ্ঞাতার্থে আপনারা এগুলোকে একটু পড়ে নিতে পারেন সো আমি এগুলোকে এখন পড়ছি না যাতে আমরা স্ক্রল করে একটু নিচে চলে আসব নিচে আসার পর আমরা এখানে একটি খালি বক্স দেখতে পাচ্ছি আই এগ্রি দি ইউটিউব পার্টনার প্রোগ্রাম টিম এবং তার বাম পাশে একটি খালি বক্স দেখতে পাচ্ছেন যেটা আমরা এখানে চেকিং করে ডান পাশে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট টিম এখানে আমরা ক্লিক করব অ্যাকসেপ্ট টিমে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এই পেজটি আবার রিলোড হবে রিলোড হওয়ার পর দেখতে পাচ্ছেন স্টেপ 1 ডান অর্থাৎ আমাদের স্টেপ 1 এর কাজ কমপ্লিট এখন আমাদের স্টেপ 2 এর কাজ কমপ্লিট করতে হবে এবং সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন স্টেপ 2 এর নিচে যে স্টার সেটি কিন্তু এখন গ্রিন কালারে শো করছে অর্থাৎ এখন আমাদেরকে স্টেপ 2 এর কাজ কমপ্লিট করতে হবে আর স্টেপ 2 তে যেটি বলা হচ্ছে সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স অর্থাৎ আমাদের চ্যানেলটিকে একটি অ্যাডসেন্সের সঙ্গে যুক্ত করতে হবে আর অ্যাডসেন্স কি আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করছি কারণ ম্যাক্সিমাম লোকই কিন্তু আপনারা এই স্টেপ 2 তে এসে বিভিন্ন প্রবলেম ফেস করেন এখন আমাদেরকে জানতে হবে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি কি অ্যাডসেন্স অ্যাকাউন্ট দ্যাটস মিন আপনি বলতে পারেন একটা ব্যাংক অ্যাকাউন্ট আপনি যদি কোনো ব্যাংকে লেনদেন করতে চান প্রথমে আপনার সেই ব্যাংকে একটা অ্যাকাউন্ট করতে হয় সেম একইভাবে আপনি যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান আপনাকে ইউটিউবে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে যার নাম হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আর এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনার একক নামে অর্থাৎ আপনার এক নামে শুধু একবারই একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি তৈরি করতে পারবেন যদি আপনি অলরেডি আপনার নামে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে থাকেন দ্বিতীয়বার কিন্তু আপনার সেই নামে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না সো অনেকে এই মিস্টেকটি করে থাকে হয়তো ভুলবশতে পূর্বে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে থাকে পুনরায় যখন আবার নতুন করে সেম একই নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে যায় তখন স্টেপ 2 অনেক দিন ইন প্রোগ্রেস থাকে পরবর্তীতে সেটি এরর শো করে তাই আপনাকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে আপনি যদি পূর্বে আপনার নামে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে থাকেন
সেম এবং সেম ইনফরমেশন দিয়ে নতুন করে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি তৈরি করতে যাবেন না। আপনি পূর্বের অ্যাডসেন্সের সঙ্গে আপনার এই চ্যানেলটিকে আপনি সরাসরি আপনি অ্যাড করতে পারেন। সো সেই প্রসেসটিও আমি আপনাদেরকে একটু পরেই দেখাবো। কিন্তু আপনি যদি ইচ্ছা করেন আপনার ফ্যামিলির অন্য কোনো ব্যক্তির নামে, অর্থাৎ যাদের নামে পূর্বে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা নেই এবং যাদের নামে সরকার কর্তৃক অনুমোদিত এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন রয়েছে, অর্থাৎ যাদের বয়স 18+, তাদের নামে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তাই 2 নম্বর অপশনটি কমপ্লিট করার সময় আপনাকে 100% এই বিষয়টি খেয়াল রাখতে হবে। সো আমি এখন স্টার্ট বাটনে ক্লিক করে দিচ্ছি। স্টার্টে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি অপশন দেখতে পারবেন। নিচে দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট এবং তার ডান পাশে একটি ড্রপ ডাউন দেখতে পাচ্ছেন। আপনি যদি এই অ্যারো বাটনে ক্লিক করেন, এখানে দেখতে পাচ্ছেন টোটাল 3টি অপশন শো করছে। প্রথম অপশনটি হচ্ছে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, দ্বিতীয় অপশনটি হচ্ছে নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট এবং 3 নম্বর অপশনটি হচ্ছে আই ডোন্ট নো। অর্থাৎ আপনার নামে পূর্বে যদি কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা থাকে এবং সেই অ্যাডসেন্সের সঙ্গে আপনার চ্যানেলটিকে যুক্ত করতে চান, তাহলে আপনি এখান থেকে প্রথম অপশনটি সিলেক্ট করবেন। আর যদি আপনার নামে পূর্বে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা না থাকে, তাহলে আপনি এখান থেকে 2 নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, আপনি এই অপশনটি সিলেক্ট করবেন। আর যদি আপনার নামে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা আছে কি না আপনি সেই বিষয়টি জানা না থাকে, তাহলে আপনি এখান থেকে আই ডোন্ট নো এই অপশনটি সিলেক্ট করবেন। আই ডোন্ট নো সিলেক্ট করলে আমরা এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছি। এখন এখান থেকে ডান পাশে যে কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছি, এই কন্টিনিউ অপশনে ক্লিক করে আমাদের জিমেল এবং জিমেলের পাসওয়ার্ড যদি আমরা প্রোভাইড করি, আমাদের নামে পূর্বে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা রয়েছে কিনা সেটি আমরা দেখে নিতে পারবো। সো আমার নামে যেহেতু অলরেডি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা রয়েছে, আমি সেই অ্যাডসেন্সের সঙ্গে আমার চ্যানেলটিকে আমি অ্যাড করতে যাচ্ছি। এর জন্য আমি এখান থেকে প্রথম যে অপশনটি রয়েছে এই অপশনটি সিলেক্ট করব, অর্থাৎ ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট। আমি আবার বলছি, আপনাদের যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা না থাকে আপনি এখান থেকে কিন্তু 2 নম্বর অপশনটি সিলেক্ট করবেন। 2 নম্বর অপশনটি সিলেক্ট করে আপনি নতুন করে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করবেন। তারপরে আপনি আপনার চ্যানেলটাকে সেই অ্যাডসেন্সের সঙ্গে আপনি যুক্ত করবেন। তবু আপনার যদি কোনো কনফিউশন থেকে থাকে আপনি আমার গত পর্বের ভিডিওটি দেখতে পারেন, সেখানে আমি নতুন করে কিভাবে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেই প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়েছি। সো আমি এখান থেকে প্রথম অপশনটি সিলেক্ট করে দিচ্ছি, ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট। এই অপশনটি সিলেক্ট করে ডান পাশে যে কন্টিনিউ বাটন দেখতে পাচ্ছি, আমরা এই কন্টিনিউ অপশনে ক্লিক করব। কন্টিনিউস অপশনে ক্লিক করলে আপনার মোবাইলে যতগুলো জিমেল রয়েছে সেই জিমেলগুলো এখানে শো করবে। এখান থেকে আপনার যে জিমেলের আন্ডারে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা সেই জিমেলটি আপনাকে সিলেক্ট করতে হবে। সো আমার যেহেতু প্রথম জিমেলে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি তৈরি করা, এখান থেকে আমি প্রথম জিমেলটি আমি সিলেক্ট করে দিচ্ছি। যে জিমেলের আন্ডারে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা, আপনি সেই জিমেলটি সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাডসেন্সের সম্পূর্ণ ইনফরমেশনগুলো এখানে দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার পাবলিশার আইডি শো করবে, আপনার কান্ট্রি শো করবে এবং আপনার অ্যাড্রেস শো করবে এবং নিচে দেখতে পাচ্ছেন ইউর ওয়েবসাইট। এইখানে আপনার চ্যানেলের ইউআরএল লিঙ্কটি কিন্তু শো করছে। অর্থাৎ এখন আমি যে চ্যানেলটিকে আমার এই অ্যাডসেন্সের সঙ্গে আমি অ্যাড করতে যাচ্ছি সেই চ্যানেলের ইউআরএল লিঙ্কটি কিন্তু এখানে শো করবে। এখন এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট অ্যাসোসিয়েশন, এই অপশনটিতে আমরা ক্লিক করব। অ্যাকসেপ্ট অ্যাসোসিয়েশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই চ্যানেলটি কিন্তু অটো রিডাইরেক্ট হয়ে আমার পূর্বের অ্যাডসেন্সের সঙ্গে, অর্থাৎ আমি যে অ্যাডসেন্সের সঙ্গে এই মুহূর্তে আমার চ্যানেলটিকে আমি যুক্ত করেছি সেই অ্যাডসেন্সের সঙ্গে আমার চ্যানেলটি কিন্তু অলরেডি যুক্ত হয়ে গেছে। এবং উপরে দেখতে পাচ্ছেন আমার এই অ্যাডসেন্সে কিন্তু $99.57 ছিল, সেই ডলারগুলোও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার স্টেপ 2 কিন্তু অলরেডি ডান চলে যাচ্ছে এবং নিচে লেখা দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ সাকসেসফুলি লিঙ্কেড অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট, অর্থাৎ আমি সঠিকভাবে আমার চ্যানেলটিকে অ্যাডসেন্সের সঙ্গে যুক্ত করতে পেরেছি। এবং সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার স্টেপ 3 কিন্তু ইন প্রোগ্রেস শো করছে, অর্থাৎ আমার এই চ্যানেলটি অলরেডি ইউটিউবের আন্ডার রিভিউতে আছে। তারা সেটিকে চেক ব্যাক করে দেখবে, সেটি হতে পারে সর্বোচ্চ 12 ঘন্টা, 72 ঘন্টা, 2 দিন, 5 দিন, 7 দিন,
এবং সর্বোচ্চ এখানে 1 মাস পর্যন্ত সময় লাগতে পারে। তারা চেক ব্যাক করে দেখে যদি আমার চ্যানেলে সব কিছু ঠিক থাকে মনিটাইজেশনটি অন করে দিবে। আর যদি কোনো কারণে আমার চ্যানেলে মনিটাইজেশন তারা রিজেক্ট করে দেয় সেটিও কিন্তু আমাকে মেলের মাধ্যমে তারা জানিয়ে দিবে। সো এই অপেক্ষাটা আমাদের কিন্তু একদিন থেকে শুরু করে সর্বোচ্চ 30 দিন পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে। তো অনেকেই কিন্তু কনফিউশন হয়ে যায় 2 দিন চলে গেলে বা 3 দিন চলে গেলে যে ভাই আমার চ্যানেলে মনিটাইজেশনটি অর্থাৎ স্টেপ 3 ইন প্রোগ্রেস রয়েছে, এখন আমি কি করব বা আমার কি করণীয়। বেসিক্যালি এখানে আমাদের করণীয় কোনো কিছুই থাকে না, কারণ আমার এই চ্যানেলটি কিন্তু অলরেডি ইউটিউবের মনিটাইজেশনের যে লিস্ট রয়েছে সেখানে কিন্তু অলরেডি লিস্টেড, যার কারণে আমার এখানে কিন্তু ইন প্রোগ্রেস শো করছে। তারা যখন আমার চ্যানেলের সিরিয়াল পাবে, অর্থাৎ আমি যখন অ্যাপ্লাই করলাম আমার পূর্বেও তো অনেক লোক অ্যাপ্লাই করেছে, যখন আমার চ্যানেলে সিরিয়াল তাদের সামনে আসবে তখন আমার চ্যানেলটাকে তারা চেক ব্যাক করে দেখবে, যার কারণেই দেখা যাচ্ছে অনেক সময় 2 দিন 5 দিন 10 দিন বা 15 দিন পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে। বন্ধুরা এখন আমরা 3 নম্বর স্টেপ ডান না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি আপনাদেরকে আজকের ডেটটি এখানে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি অ্যাপ্লাই করেছি 13 সেপ্টেম্বর রাত 1টা 13 মিনিট। এখন আমরা দেখি কয় ঘন্টা পর আমাদের 3 নম্বর স্টেপ আমরা ডান দেখতে পাই। তো সে পর্যন্ত আমরা সবাই একটু অপেক্ষা করি।